আসসালামু আলাইকুম। আমরা যারা এইচভ্যাক সেক্টরে কাজ করি, অনেক সময় একটা প্রশ্ন ফেস করি ক্লায়েন্ট থেকে যে, আপনাদের ইনডোর ইউনিট থেকে কি পরিমাণ বাতাস বের হচ্ছে অথবা ইনডোর ইউনিটের এয়ার ফ্লো কম। তো এই সিচুয়েশনে আমরা ইনডোর ইউনিট থেকে কি পরিমাণ বাতাস বের হচ্ছে তা সরাসরি ক্লায়েন্টের সামনে বের করে তাদেরকে দেখাতে পারি, অথবা ইনডোর ইউনিটের আমরা যে রেটেড ভলিউমটা বলে থাকি, সেই রেটেড ভলিউম ঠিক আছে কিনা তাও আমরা দেখিয়ে দিতে পারি। তো চলুন আমরা এই কাজটা কিভাবে করে থাকি তা দেখে নেই। তো এই কাজটা করার জন্য আমাদের দুটো ইকুইপমেন্টের প্রয়োজন। এটা হচ্ছে অ্যানিমোমিটার, যেটা দিয়ে বাতাসের ভেলোসিটি আমরা পরিমাপ করতে পারি। আর এটা হচ্ছে মেজারিং ট্যাপ, দৈর্ঘ্য প্রস্থ এগুলো আমরা পরিমাপ করতে পারি। আর এটা হচ্ছে ইনডোর ইউনিট। ইনডোর ইউনিটের এই অংশটুকু হচ্ছে ফেস এরিয়া, যেটা দিয়ে ঠান্ডা বাতাস বের হয়। এই অংশটুকু উইথ, আর এইটুকু হচ্ছে হাইট। আমরা এই অংশটুকুর মধ্য দিয়ে কি পরিমাণ বাতাস বের হচ্ছে এটাই বের করবো। সো এই জন্য এরিয়ার জন্য এই পোর্শন থেকে এই পোর্শন পর্যন্ত উইথ, আর এই পোর্শন থেকে পর্যন্ত হাইট, এরিয়া বের করার জন্য আমরা নিব। আর এই পোর্শনের মধ্যে বিভিন্ন জায়গায় এয়ারের ভেলোসিটি বিভিন্ন রকম। তো এই জন্য আমরা 6টা পয়েন্টে রিডিংটা নিব বাতাসের ভেলোসিটি, তারপর এভারেজ করে যে ভেলোসিটিটা পাবো ওই ভেলোসিটি আমরা ফর্মুলাতে বসাবো। আমাদের ভেলোসিটি রিডিং গুলা নেওয়া শেষ হয়েছে, এখন আমরা মূল ক্যালকুলেশনে চলে যাব। তো চলুন, এখানে আমি ভিডিওটি শর্ট করার জন্য আগে থেকেই নোট করে রেখেছিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 6টি ভেলোসিটি রিডিং। আমরা 6টি ভেলোসিটি রিডিং নেওয়ার কারণ হচ্ছে বিভিন্ন পয়েন্টে ভেলোসিটি রিডিং বিভিন্ন রকম। তো আপনি যদি একটা পয়েন্টের ভেলোসিটি রিডিং নিয়ে ক্যালকুলেশন করেন তাহলে প্রপার রেজাল্ট পাবেন না। এই জন্য আমাদের বিভিন্ন জায়গার, অর্থাৎ আমরা 6টা ভাগে বিভক্ত করে 6টা পয়েন্টের রিডিং নিয়ে দেন আমরা এভারেজ ভেলোসিটি রিডিংটা নিব। তাহলে 6টা যোগ করলে আমরা পাচ্ছি 1652। যেহেতু 6টা পয়েন্ট 6 দিয়ে ভাগ করে এভারেজ ভেলোসিটিটা পাচ্ছি 275 ফিট পার মিনিট। ফিট পার মিনিট এককে আমরা ভেলোসিটি রিডিংটা নিচ্ছি, যেহেতু আমরা সিএফএম এককে টোটাল ভলিউমটা বের করব। এরপর আসেন এরিয়া। তো আমরা আগেই দেখিয়েছিলাম এরিয়ার উইথ এবং হাইট এই দুটো রিডিং নিয়েছিলাম। উইথ পেয়েছিলাম 38 ইঞ্চি, ইঞ্চিকে আমরা যদি ফিটে কনভার্ট করি তাহলে 3.16 ফিট, আর হাইট পেয়েছিলাম 9 ইঞ্চি, তাহলে এটাকে আমরা ফিটে কনভার্ট করলে 0.75 ফিট। তো গুণ করলাম 2.37 ফিট স্কোয়ার। তো এখন আমরা সিএফএম এককে টোটাল যে এয়ার ভলিউমটা ওই ইউনিট থেকে, আমাদের ভিডিওতে প্রথমে দেখেছিলাম যে আমাদের ইউনিট থেকে যে পরিমাণ বাতাসটা বেরোচ্ছে এটা আমরা সিএফএম এককে প্রকাশ করব। তাহলে আমাদের মূল যে ফর্মুলা ভেলোসিটি ইনটু এরিয়া, তাহলে ভেলোসিটি এই যে এখান থেকে 275 আমরা পেলাম, এটা এখানে বসিয়েছি। আর ফিট 2.37 ফিট স্কয়ার, এটা আমরা এখানে বসিয়েছি। তারপর আমরা গুণ করে দিলেই 651 সিএফএম আমরা পাচ্ছি। এই যে এখানে আপনারা দেখুন এককটা কিভাবে আসলো, 275 ফিট পার মিনিট, এটা হচ্ছে ভেলোসিটি, আর এরিয়া 2.37 ফিট স্কয়ার। তাহলে ফিট আর ফিট স্কয়ার গুণ করলে ফিট কিউব, অর্থাৎ কিউবিক ফিট, আর পার মিনিট এটা তো এখান থেকে আসছে। তো এই হচ্ছে আমাদের টোটাল ইউনিট থেকে প্রাপ্ত এয়ার ভলিউম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা ইউনিট থেকে টোটাল এয়ার ভলিউমটা বের করতে হয়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।